بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد بلن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আমি একের পর এক সূরা নাজিল করেছি, 114টি সূরা। একটা দুইটা সূরা নয়, 114টি সূরা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। একটা দুইটা পারা নয়, 30টি পারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে নাজিল করে দিয়েছি। শুধুমাত্র তাই নয়, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা তোমরা শুনে নাও, আমি কিছু কিছু সূরার শুরুতে আমি আল্লাহ তাআলা পাসওয়ার্ড নির্ধারণ করে দিয়েছি। কি ওয়ার্ড? কথা বলতে হবে, কি ওয়ার্ড? আমি কিছু কিছু সূরার শুরুতে পাসওয়ার্ড নির্ধারণ করে দিয়েছি, যে পাসওয়ার্ড স্বয়ং আমার হাবিব আমার বন্ধুও জানে না, যার অর্থ যার তরজমা আমার বন্ধুও জানে না, যার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলাম, যাকে কেন্দ্র করে যার উপরে কোরআন নাজিল করলাম, সেই আমার প্রিয় বান্দা আমার হাবিব পর্যন্ত এই পাসওয়ার্ড সম্পর্কে জানে না। আলিফ লাম রা হুরুফে মুকাত্তাত, এর অর্থ এর তরজমা একজন জানে, তিনি কে? আল্লাহর নামটা একটু দরদ নিয়ে বলেন না, তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে এই কোরআন কেন নাজিল করলাম তোমরা কি জানো? এই কোরআন নাজিল করার কারণ হলো, কিছু কিছু বান্দা কিছু কিছু বান্দিরা আছে যারা মাহফিলে বসবে না, মাহফিলে না বসে মেলায় গিয়ে ঘোরাফেরা করে, আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? একটু ডিজিটাল ব্যাখ্যা, আসলে তো আল্লাহ থাকই নাই, একটু ডিজিটাল ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তার বান্দীদেরকে একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার গোলামেরা তোমরা শুনে নাও, আমার হাবিবের উপরে যে এই কোরআন নাজিল করেছে, কেন নাজিল করেছে জানো? সুন্দর একটা জান্নাতি পরিবেশ বানাবে, ওই জান্নাতি পরিবেশের ভিতরে এক শ্রেণীর আমার বান্দা আমার বান্দিরা তারা ঢুকবে না, তারা হেনাবেনা কুলসুম রেনার সাথে অন্ধকারের ভিতরে ডেটিং এবং সিটিং করবে। কথা বলেন ঠিক না বে ঠিক? বাপমার কিন্তু বলে আসছে, বাবারে বলছে, মারে বলছে যে এলাকায় 2 দিন ব্যাপী মাহফিল হচ্ছে, যদি না যাওয়া হয় আল্লাহ তো সহ্য করবে না, আল্লাহ তাআলা তো আমার উপরে নারাজ হয়ে যাবে। এই কারণে বাবা মাকে একদম কনভার্ট করে এইদিকে সবুর গফফার সাত্তার সুবহান এরাও চিন্তা করতেছে, আইরে সুযোগ একটা পাইছি, হেনাবেনা কুলসুম রেনা জোনাকি এরাও চিন্তা করতে সুযোগ একটা পাইছি, মাহফিলের নাম করে এসে বিভিন্ন সিপাই সাপাই থাকে কি থাকে না? আরে কথা বলতে হবে, থাকে কি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এমন ধরনের বান্দা বান্দি আসমানের নিচে জমিনের উপরে থাকবে, ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি। কেননা জান্নাতি পরিবেশ হবে, জান্নাতি পরিবেশের ভিতরে তারা আসবে না, জান্নাতি পরিবেশ তাদের ভালো লাগবে না,
আলেম ওলামা কোরআন এবং হাদিস থেকে কথা বলবে তাদের ভালো লাগবে না। কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে কোরআন নাজিল করেছে এই জন্য, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, যারা অন্ধকারের ভিতরে থাকবে, যারা গুনার কাজের ভিতরে থাকবে, যারা রবকে চেনে না, কোরআনকে চেনে না, যারা আমার হাবিবকে চেনে না, ইসলাম সম্পর্কে জানে না, যারা অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে গিয়েছে, অন্ধকারের ভিতরে সাঁতার কাটতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বিপদগ্রস্ত আমার বান্দা বান্দীদেরকে সাকনের মাধ্যমে দিয়ে, চিরুনি অভিযানের মাধ্যমে দিয়ে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের ভিতর থেকে নিয়ে এই কোরআন দ্বারা তাদেরকে আলোর পথের ভিতরে ঢুকায় দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের কাছে গেলে আমাদের লাভ না লস? কথা বলতে হবে, লাভ না লস? তাহলে আবার বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা তো অনেক আগেই নোট করে দিয়েছেন যে এক শ্রেণীর মানুষ তারাও অন্ধকারের ভিতরে থাকবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধকারের থেকে চিরুনি অভিযান দিয়ে তাদেরকে বিভিন্নভাবে আমি নিয়ে এসে আলোর পথের ভিতরে ঢুকায় দিব। আমাদের সমাজের ভিতরে, যুবকদের ভিতরে, যুবতীদের ভিতরে এমন শ্রেণীর কি নাই যে তারা মাহফিলে আলোচনা না শুনে বিভিন্ন জায়গায় গানের প্যান্ডেলে যায়, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় গিয়ে তারা অশ্লীল অপকর্ম করে? আছে না নাই? আসতে বললেন কেন? আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, এই কিতাব আমার হাবিবের উপরে নাজিল করলাম, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমার হাবিবের উপরে নাজিল করেছি, লিতুখরিজান নাস, আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে বাহির করার জন্য, আমার ওই সমস্ত গোলামদেরকে বাহির করার জন্য। কোত্থেকে বাহির করবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে, আবার আল্লাহ তাআলা আবার নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিয়ে দেয়। রব বলেন, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের ভিতরে যারা আছে, যারা কোনো কুল কিনারা পায় না, রবের পরিচয় পায় না, নবীর পরিচয় পায় না, ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে অজ্ঞ হয়ে যায়, কোরআন সম্পর্কে অজ্ঞ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই আলোর পথে ঢুকানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। তাহলে এই কোরআন যদি আপনার আমার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রিক জীবন, সমস্ত জায়গায় যদি কোরআন থাকে, তাহলে আমাদের সমাজের ভিতরে কি আর কোনো ভেজাল থাকে? আসতে বললেন কেন? থাকে। সম্মানিত হাজিরিন, এই কোরআন মানুষদেরকে অন্ধকার জগৎ থেকে নিয়ে আলোর পথে কেমন ভাবে নিয়ে আসে, আমি আপনাদের সাথে একের পর এক বিভিন্ন ধাপে ধাপে আলোচনা ভিতরের ভিতরে ঢুকে যাব, বুঝে নিতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখনো মুসলমান হন নাই। নবীজি একদিন মুষ্টিময় কয়েকজন সাহাবীদেরকে নিয়ে, কিতাবের ভিতরে পাওয়া যায় 8 অথবা 9 জন, সবে মাত্র তারা সাহাবী হয়েছে, তারা ঈমান গ্রহণ করেছে মক্কার জমিনে। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, ও গো রব, আমি তোমার কাছে একটা আবদার করতে চাই, তোমার কাছে একটা আবেদন করতে চাই। দুনিয়ার রীতি এবং নীতি হলো, কেউ যদি কোনো এলাকায় যায়, ওই এলাকার যদি নিজস্ব কোনো নেতা থাকে অথবা পরিচিত যদি কোনো নেতা থাকে, পরিচিত যদি কেউ থাকে, তাহলে মনের ভিতরে একটা ভালো লাগে এবং সাহসও চলে আসে। ওগো রব, আমি কোরআনের দাওয়াত দেই, তাওহীদের রিসালাতের দাওয়াত দেই। ওগো রব, যখনই আমি কাফের, ইহুদি, নাসারা, বেঈমানের কাছে মেসেজটা যখন আমি নিয়ে যাই, আমার পিছনে সাহস জোগানোর মতো কোনো নেতা খেতা থাকে না, আমার পাশে গ্রহণযোগ্য, আমার পাশে এমন কোনো ব্যক্তি থাকে না যে কারণে, সে থাকার কারণে আমার মাজাটা জোর হয়, এমন কেউ থাকে না। আমি তোমার কাছে ফরিয়াদ করি, ওগো রব, মক্কার জমিনে 2টা ওমর আছে, একটা ওমর ইবনুল খাত্তাব, আরেকটা ওমর
এক ওমর, ওমর ইবনুল খাত্তাব, আরেকটা ওমর। এই যে দুইটা ওমর, এই দুই ওমরের যে কোনো একজনকে আল্লাহ তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ তাআলার কাছে বলতেছেন। ওখানে নবীজির পাশে দাঁড়িয়ে আছে 8 থেকে 9 জন মাত্র সাহাবী, তারা সবে মাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর নবীজির তামান্না আকাঙ্ক্ষা হলো মক্কার ভিতরে দুইটা নেতা আছে, দুই লিডার, দুই ওমর। এই দুই ওমরের যে কোনো একজনকে আল্লাহ তাআলা যেন ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নেয়। আর দুইজনের যে কোনো একজন যদি ইসলাম গ্রহণ করে, আমি রাসূলুল্লাহ আমার মাজার গামছাটা অনেক বড় টাইট হয়ে যায়। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। এইদিকে ওমর ব্যক্তিগত কাজের জন্য কোথায় যেন যায়। আবু জেহেল ওমরকে ডাক দিয়ে বলল, বন্ধু হে এইদিকে আয়। বন্ধুদের ভিতরে তুই তামারি আছে না নাই? ভাই কথা বলেন, আছে না নাই? দেখবেন যে বন্ধুর সাথে যত বেশি তুই তামারি, তার সাথে তত ঘনিষ্ঠ হয়, সব কিছু ঢেলে তার কাছে সব কথা বলে দেয়। আর আপনি যার যেটার ভিতরে, যে সম্পর্কের ভিতরে আপনি, ওই সম্পর্কের ভিতরে গ্যাপ আছে না নাই? একটু কথা বলতে হবে, আছে না নাই? আবু জেহেল বলল, বন্ধু এইদিকে আয়। ওমর আসলো। আসার পর আবু জেহেল বলল, বন্ধু তোর মাথার ভিতরে কি কোনো ব্যথা নাই? তোর মাথার ভিতরে কি কোনো ঝামেলা নাই, জট নাই? ওমর বলল, কিরে বন্ধু, ওলট পালট কথাবার্তা না বলে ভনিতা বাদ দিয়ে সরাসরি ভল আসরে কি বলতে হবে, কি করতে হবে? আবু জেহেল বলল, বন্ধু মক্কার জমিনে একজন যুবক আছে, নাম তার মুহাম্মদ। এই মুহাম্মদ বাপদাদা ধর্মকে ডিলিট করে দিতে বলে, এক তাওহীদ রিসালাতের দাওয়াত দেয়, এক রবের রুবুবিয়তের দাওয়াত দেয়। আমাদের নেতারা সব এক জায়গায় বসে গোল মিটিং করেছে এবং এই ব্যাপারে কথাবার্তা বলেছে। আমরা একটা সমাধান, একটা বিষয় আমাদের মুখের ভিতরে কথাবার্তা হয়েছে, সেটা হলো মক্কার জমিনে মুহাম্মদ তো আমাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই কারণে মুহাম্মদকে মক্কার জমিন থেকে মাইনাস করা দরকার। তো আমার মনে হয় বন্ধু, মুহাম্মদকে মাইনাস একজন করতে পারবে, সেটা হলো তুই। কেননা তোর মতন সাহস, হিম্মত এই মক্কার জমিনে আর একজনেরই নাই। ওমর বলল, বন্ধু মুহাম্মদ আসলে কি করে, মুহাম্মদের দোষ কি, এটা তো আমি এখনো জানলাম না, এটা তো আমি এখনো তদন্ত করলাম না। তুই যখন আমাকে বললি এই ব্যাপারটা নিয়ে আমি একটু ফিকির করব, কোনো অসুবিধা নাই। বিশ্বাস কর বন্ধু, মুহাম্মাদের যদি কোনো দোষ থাকে তাহলে আমি ওমর তোকে আমি কথা দিলাম, মুহাম্মাদকে মক্কার জমিন থেকে মাইনাস করার জন্য আমি ওমর একাই আমার জন্য যথেষ্ট। যখন এই কথা বলল, একের পর এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। আবু জেহেল একদিন হঠাৎ করে লক্ষ্য করে দেখি ওমর কোথায় যেন যায়। আবু জেহেল ডাক দিয়ে বলল, বন্ধু হে এইদিকে আয়। কি ব্যাপার? তোর সাথে যে ব্যাপারে কথা হয়েছিল, কি ওই ব্যাপারে কি কোনো পদক্ষেপ নিস নাই নাকি, কি ব্যাপার? ওমর সঙ্গে সঙ্গে বলল, বন্ধু হে, পারিবারিক চাপের কারণে, বিভিন্ন ঝামেলার কারণে আমার মনে ছিল না। আজকে যখনই তুই আমাকে স্মরণ করে দিয়েছিস, আর দেরি হবে না, আজ অথবা কালকের ভিতরে মুহাম্মদ সম্পর্কে আমার আগে তদন্ত হবে। আর মুহাম্মদ যদি বিন্দু মাত্র কোনো দোষ করে থাকে, আমি ওমর বন্ধু তোর সাথে আমি কথা দিলাম, মুহাম্মদকে মক্কার জমিন থেকে মাইনাস করা হবে। যখন এই কথা বলল, আবু জেহেল বলল, বন্ধু বেশি দূর যাওয়ার দরকার নাই। মুহাম্মদ প্রতি রাত্রে প্রতিদিন কাবার চত্বরে চলে আসে। কাবার চত্বরে চলে এসে তার রবের সাথে কি যেন কথাবার্তা বলে আর কি যেন করে। বন্ধু হে, যদি এই জায়গায় আসতে পারিস
তাহলে তোর সব কিছু তদন্ত মনে হয় বাইর হয়ে যাবে। যখন এই কথা বলল, ওমর বলল, বন্ধু আজকে আমি এই তদন্ত করব, তুই কোনো চিন্তা করিস না, পেরেশানি করিস না, আজকের ভিতরে একটা ফাইসালা হয়ে যাবে। যে কথা সেই কাজ। নবীজি রাতের আধারে চলে আসলেন নামাজ আদায় করার জন্য। খানায় কাবায় নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন সূরাতুল হাক্ক, নবীজি তেলাওয়াত করতেছেন। ওমর কিন্তু পিছনে দাঁড়ানো, ওমর পিছনে দাঁড়ানো নবীজিও জানে না। আর ওমর এমন জায়গায় দাঁড়িয়ে আছে নবীজির জন্য না দেখতে পায়। এবার ওমর লক্ষ্য করে দেখি নবীজি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছে, আল্লাহ মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। ওমর দূর থেকে চিন্তা ভাবনা করে, কি ব্যাপার? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি যতটুকু জানি মুহাম্মদ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো জায়গায় লেখাপড়া করি নাই, মুহাম্মাদের কোনো ওস্তাদ নাই, শিক্ষক নাই, টিচার নাই। তাহলে মুহাম্মদ এত সুন্দর করে মুহাম্মদ পড়ে তো পড়ে কেমনে পড়ে, কিভাবে পড়ে? এই কথা মনের ভিতরে কল্পনা জল্পনা করে আর চিন্তা করতেছে। নিশ্চয়ই মনে হয় মুহাম্মদ কারোর কাছ থেকে শিখছে, হয়তোবা মুহাম্মদকে শিখায়া দিয়েছে। এই কারণে মুহাম্মদ এত সুন্দর কথা বলতেছে ফাসাহাত বালাগাত দিয়ে। আমি ওমর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আমি চিন্তা শুধু এইটাই করলাম, মুহাম্মদ এত সুন্দর কথা তো বলার কথা নয়, কেননা মুহাম্মদ সে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় কোনো জায়গায় পড়ি নাই। এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে নবীজি আয়াত তেলাওয়াত করলেন নামাজের ভিতরে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নবীজি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন। নবীজি নামাজের ভিতরে যখনই তেলাওয়াত করলেন, ওমরের বুঝতে আর বাকি নাই। ওমর ওই তরজমা, ওই অর্থ বুঝতে পারছে। ওমর সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেল। ওমর চিন্তা করলো, হায় রে, আমি মনে মনে চিন্তা করলাম মনে হয় মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলতেছে, অথবা মুহাম্মদ কারোর কাছ থেকে শিখে তারপরে বলতেছে। কিন্তু মুহাম্মদ সঙ্গে সঙ্গে তো আমার উত্তর দিয়ে দিল, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নবীজি তেলাওয়াত করলেন, ওমর সঙ্গে সঙ্গে বুঝলেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে নোট করে দিলেন, না না না, আমার হাবিব কারোর কাছ থেকে শিখে নাই, আমার হাবিবকে কেউ শিখায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্মানিত ফেরেশতার মাধ্যমে আমি আমার হাবিবের উপরে এই কোরআন নাজিল করে দিয়েছি। ওমর সঙ্গে সঙ্গে চিন্তা করতেছে, কি সর্বনাশ। আমি মনে মনে এইটা চিন্তা করলাম, আমি তো জবান দিয়ে জোরে বলিও নাই যে মুহাম্মদ শুনবে, কিন্তু বলার সাথে সাথে মুহাম্মদ আমার উত্তর দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ওমর মনে মনে চিন্তা করতেছে, তাহলে আল হাক্ক মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক, এত মিল আগে এবং পরে, এত সুন্দর যদি মিল থাকে তাহলে নিশ্চয় মুহাম্মদ কবি হবে। কেননা কবি হয় যারা শুরু এবং শেষে মিল রেখে কথা বলে তারা, তাহলে নিশ্চয়ই মুহাম্মদ মনে হয় কবি। এই কথা বলল যখন নবীজি নামাজের ভিতরে এই আয়াত তেলাওয়াত করলো, তখন ওয়ামা হুয়া বিকৌলি শাইর কলিলাম মা তুমিনুন। নবীজি তেলাওয়াত করলেন। নবীজি তেলাওয়াত করার সাথে সাথে ওমর বুঝে ফেললেন, ওমা হুয়া বিকৌলি শাইর, আমি রাসূলুল্লাহ, আমি কোনো কবি নয়, আমি কোনো কবি নয়, আমি কোনো কবি নয়। কিন্তু কিছু মানুষ তারা বোঝে না। ওমর আশ্চর্য হয়ে গেল। আমি মনে মনে চিন্তা করলাম, মনে হয় মুহাম্মদ কারোর কাছ থেকে শিখছে। সঙ্গে সঙ্গে মুহাম্মদ
আমার ওই কথার উত্তরটাও দিয়ে দিয়েছে। এখনই আমি মনে মনে চিন্তা করলাম মুহাম্মদ মনে হয় কবি হবে। সঙ্গে সঙ্গে মুহাম্মদ আমারও এই কথার উত্তরটাও আবার দিয়ে দিয়েছে। ওমর এবার মনে মনে চিন্তা করে মুহাম্মদ তাহলে মনে হয় জাদুকর। মুহাম্মদ কি? আরে কথা বলেন, মুহাম্মদ কি? জাদুকর। কেননা আমি তো পিছনে, মুহাম্মদ জানে না, তারপরেও আমি মনে মনে যেটা ধারণা করতেছি, চিন্তা করতেছি, ওইটা সঙ্গে সঙ্গে মুহাম্মদ সমাধান করে দিচ্ছে। নিশ্চয় তাহলে মুহাম্মদ কি হবে? জাদুকর হবে। ওমর যখনই এমন কথা চিন্তা করলো, সঙ্গে সঙ্গে নবীজি নামাজের ভিতরে এই আয়াত তেলাওয়াত করলো, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। নবীজি যখনই তেলাওয়াত করলেন, ওমরের আর বুঝতে বাকি নাই। নবীজি তেলাওয়াত করেছেন, ওমরও বুঝতে পারছে যে মুহাম্মদ জাদুকর নয়, মুহাম্মদ জাদুকর নয়, মুহাম্মদ জাদুকর হতে পারে না। ওমর আশ্চর্য হয়ে গেল। প্রথমে আমি চিন্তা করলাম মুহাম্মদ হয়তো বা কারোর কাছ থেকে বানিয়ে বানিয়ে বলতেছে, কেউ তাকে শিক্ষা দিয়েছে, শিখায়া দিয়েছে। মুহাম্মদ সঙ্গে সঙ্গে আমার উত্তর দিয়ে দেয়। আবার আমি মনে মনে চিন্তা করলাম মুহাম্মদ মনে হয় কবি হবে, কেননা সুন্দর আকারে সুন্দরভাবে মিল করে করে সুন্দরভাবে মিলায় মিলায় মুহাম্মদ পড়তেছে। সঙ্গে সঙ্গে মুহাম্মদ আমার জানিয়ে দেয় মুহাম্মদ সে কোনো কবি না, কবি না। আমি আবার মনে মনে চিন্তা করলাম তাহলে মুহাম্মদ অবশ্যই জাদুকর হবে। আমি পিছনে দাঁড়িয়ে আছি, মুহাম্মদ তো আমারে দেখতে পাই না, কিন্তু আমি মনে মনে গোপনে গোপনে যে কথাই চিন্তা ভাবনা করি তার উত্তর মুহাম্মদ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। তাহলে মুহাম্মদ নিশ্চয় কোনো জাদুকর হবে। কিন্তু মুহাম্মদ এই আয়াত তেলাওয়াত করে, তার রবের আয়াত তেলাওয়াত করে আমাকে জানিয়ে দেয় মুহাম্মদ সে কোনো জাদুকর নয়। নবী মনের ভিতরে যখন এই কল্পনা জল্পনা করলো, নবীজি সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত তেলাওয়াত করলো, তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন না আল্লাহু আকবার। ওমর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ওমর চিন্তা করল, আমি শুধুমাত্র মনে মনে চিন্তা করলাম তাহলে মুহাম্মদ পাই তো পাই, কোত্থেকে পায়, কিভাবে পায়? মুহাম্মদ সঙ্গে সঙ্গে আমারে জানিয়ে দিল এটা একজন আমার কাছে নাজিল করেন, সমগ্র আসমান জমিনের মালিক যিনি, তিনি আমার রব, তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমার উপরে নাজিল করে দেয়। ওমরের মনটা বড় খারাপ হয়ে গেল। ওমর মনে মনে চিন্তা করতেছে এই লোকটা তো আসলেই ভালো, যা কথা বলতেছে ফাসাহাত বালাগাত দিয়ে কথা বলে, কত সুন্দর, আর এমন সুন্দর এমন মজা আমি ওমর আসমানের নিচে জমিনের উপরে কোনো বই পুস্তকের ভিতরে পাই নাই, কোনো জায়গায় শুনিও নাই। তাহলে এত সুন্দর একটা মানুষ, তার পিছনে এই হাইব্রিড নেতাগুলো কেন লাগলো? একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওমর এমন একজন মানুষ ছিল, তাকে কেউ যদি কোনো বিষয় যদি নালিশ দেয়, ইসলাম ধর্ম গ্রহণের আগেও কেউ যদি কোনো বিষয়ে যদি নালিশ দেয়, ওমর হুজুকে মাতাল নয়। ওমর ওইটা বিষয় আগে তদন্ত করে, জাস্টিফাই করে, তারপরে একের পর এক পদক্ষেপ নেয়। কিন্তু আমাদের সমাজের ভিতরে কিছু হাইব্রিড নেতা আছে, কিছু হতে পারে না, ত্রিপল লাইনে ফোন দেওয়ার দরকার আছে না? না, বুঝুক আর না বুঝুক ত্রিপল লাইনে ফোন দেবে। মানে বিষয়টা এমন হয়েছে, আপনাদের এই গাছাবাড়ি বাজারে একটা মানুষ কাঁদতেছে, তো আরেকজন আসার পরে দেখে যে ও কাঁদতেছে, তা বলতেছে ভাই তুই কাঁদতেছিস কেন? তখন ও এরা জড়াই ধরে কাঁদতেছে। তো একটা মানুষ কাঁদতেছে দেখি ইমোশনাল হয়ে গেল, ও কান্দে। তাহলে কান্দে কয়জন? ভাই আমার সাথে একটু কথা বলেন, কয়জন? পাশ দিয়ে আরেকজন আসতেছে, কয় কি রে এই দুইটা মানুষ অযথা কাঁদতেছে, কারণ কি? নিশ্চয়ই তো কোনো ঝামেলা আছে। তখন এসে বলতেছে ভাই কি হয়েছে, কান্দো কেন? দুইজন মিলে ওরে ধরে কাঁদতেছে। এখন ও কান্দে, কান্দে কয়জন?
আরে কথা বলে না কয়জন? এইভাবে একের পর এক কানতে কানতে 10 থেকে 20 জন হয়ে গেছে। ব্যাপার কি? কেউ কোনো সমাধান দিতে পারে না। ভাই কের জন্য কান্দিস? কোনো কথা কয় না, আরেকজনের দেখায়। এইভাবে করতে করতে 20 জনেই একই কথা বলে, আমি না সে, আমি না সে। একেবার শেষ পর্যায়ে যে ব্যক্তি পরে বলতেছে, ভাই তুই কেন কাঁদতেছিস? আমি যে কেন কাঁদতেছি আমি নিজেই জানি না। আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? কিন্তু ওই শুরু থেকে শুরু হলো জানি না, কিন্তু কান্দার ভিতরে একের পর এক 20 থেকে 25 জন হয়ে গেল। আমাদের সমাজের ভিতরেও কিছু এমন হাইব্রিড মানুষ আছে, বুঝুক আর না বুঝুক, টেলিফোন লাইনে ফোন দেয় যে মনে হলো ডাকাত, মনে হলো চোর, মনে হলো বাটপার, মনে হয় অনেক কিছু, দে টেলিফোন লাইনে ফোন দেওয়ার পরে প্রশাসন আসে, ঝামেলা শুরু করে। পরে গিয়ে খোঁজ নিয়ে দেখা যায় যে ওই বাড়ির মেহমান আসছে। সুতরাং বুঝে শুনে তারপরে টেলিফোন লাইনে ফোন দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, ওমর চিন্তা করতেছে সর্বনাশ, কেন যে এই মানুষটার পিছনে মক্কার হাইব্রিড নেতাগুলো কেন যে পড়ে আছে? আমি তো তদন্ত করি, মুহাম্মাদের ভিতরে কোনো খারাপ গুণ পাইলাম না, বরঞ্চ আমার এত মজা লেগেছে, আমি ওমর এতদিন পর্যন্ত এমন তৃপ্তি আমি ওমর কোনো জায়গায় পাই না। ওমরের মনটা বড় খারাপ। 1 সপ্তাহ পার হয়ে গেল। একদিন হঠাৎ করে আবু জেহেল ওমরকে দেখে বলল, ও বন্ধু হে বন্ধু, কি ব্যাপার? না তোমাকে না বলা হয়েছিল মুহাম্মাদের ব্যাপারে? তুমি কি ভুলে গিয়েছো নাকি বন্ধু? ওমর বলল, বন্ধু কিছুদিন যাবত আমার মনটা বড় খারাপ, শরীরটা বড় খারাপ, এই কারণে আমি ওই বিষয় নিয়ে অত তদন্ত করি নাই, মাখামাখি করি নাই বন্ধু, এই কারণে আমি মুহাম্মাদের দিকে বেশি আগাই নাই। আসলে বিষয়টা তো তা নয়। ওমর কোরআনের কাছে যাওয়ার কারণে, কোরআনের কথা শোনার কারণে ওমরের শরীরের ভিতরে 3.5 হাত বডির ভিতরে পরিবর্তন আছে না না? ওটা তো আর বলতে পারতেছে না, কোনো রকমে কাটাই টাটাই চলে আসার চিন্তা করতেছে। কিন্তু আবু জেহেল বলল, বন্ধু আমি তো তোর সম্পর্কে ভালোভাবে জানি, যেখানে পুরস্কার আছে, যেখানে টাকা পয়সা আছে, সেখানে তুই মিস করিস না। সুতরাং আজকে আর দেরি করা যাবে না, চল আমরা আজকেই মুহাম্মাদের কল্যার বিনিময়ে আমরা পুরস্কারের ঘোষণা করব। তারপরে দেখা যাবে যে মুহাম্মাদের কল্যা কে আনে, কে নিয়ে আনে না। এই মনে করে এই বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে আবু জেহেল ওমরকে নিয়ে চলে গেল। ওখানে গিয়ে দেখে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল সকলেই বসে আসে। সঙ্গে সঙ্গে বললো, হ্যাঁ তোমরা যে 2 জন বন্ধু, তোমাদের জন্যই তো আমরা বসে আছি, তাড়াতাড়ি আসো, একটা মিটিং করার প্রয়োজন, ফাইনাল রাউন্ড একটা আজকেই এই বিষয়টাকে ক্লিয়ার করা দরকার, কেননা গলার কাটা হয়ে মুহাম্মদ দাঁড়িয়েছে, আর আমাদের সহ্য হয় না। সঙ্গে সঙ্গে একজন উঠে দাঁড়ায় বলল, মুহাম্মাদের কল্যা নিতে পারবে যে আরবের 100 লাল উট পাবে সে। সুতরাং কে পারবে মুহাম্মাদের কল্যাটা নেওয়ার জন্য? সঙ্গে সঙ্গে আবু জেহেল ওমরের হাত ধরে বলতেছে, আমি আগেও বলেছি, এখনো বললাম, আমার বন্ধু ওমরের মতন এই ক্ষমতা, এই সাহস এই মক্কার জমিনে আর একজনের নাই। আমার বিশ্বাস হয় আমার বন্ধু ওমরই মুহাম্মাদের কল্যাণ নিতে পারবে। হাত উঁচু করে যখন দাঁড়াইলো, ওমর ডাইনে বামে সামনে পিছনে তাকানোর পর মনে মনে চিন্তা করতেছে, হায়রে কল্যাণটা নিলেই তো 100 উট, তাহলে আর দেরি করার কি দরকার? আমি এখন এই মুহাম্মাদের কল্যাণ নিতে চাই। একটু জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। দেখেন বন্ধুর পাল্লায় পড়ে ওমরের কোন হালত হয়ে যাচ্ছে। ওমর কিন্তু নবীজির বিরোধিতা করি নাই, কোরআন তেলাওয়াত যখন শুনছে, কোরআনের কাছে যখন গিয়েছে, ওমর পরিবর্তন হওয়ার একটা কেমন যেন সুযোগ তৈরি হয়ে যাচ্ছিল। কিন্তু বন্ধুর পাল্লায় পড়ে বন্ধু বলতেছে যে না 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 না, তুই পারবি, আমি জানি তোর দ্বারা সম্ভব, আমি জানি 100 উট তুই নিতে পারবি। সুতরাং যেখানে টাকা, যেখানে পুরস্কার, যেখানে রেঞ্জ রোভার, BMW পাওয়া যায়, সেই জায়গায় তো আর হাতছাড়া করা যায়? আরে কথা বলতে হবে, যায়। সম্মানিত হাজিরিন, এবার ওমর চিন্তা করতেছে, অল্প সময়ের ভিতরে যদি মিশন যদি সাকসেস করা যায়,
তাহলে তো আমি 100 উট পেয়ে যাব। ওমর নাঙ্গা তরবারি নিয়ে দৌড় দেওয়া শুরু করলো, রওনা হওয়া শুরু করেছে। মুখের ভিতরে কেমন যেন একটা গোসা নিয়ে ওমর যখন স্পিডে দ্রুত নবীজির দিকে যায়, প্রতিমধ্যে একজন সাহাবী ওমরকে দেখে বলে, ওমর কি ব্যাপার, এমন ভাবে তুমি কোথায় যাও? তোমার বিষয়টা তো আমার বড় ভালো লাগে না। ওমর সঙ্গে সঙ্গে বলল, কথা কম কাজ বেশি, আমি 100 উট গ্রহণ করব। আমাদের নেতাদেরকে বন্ধুদেরকে বলেছি 100 উট রেডি করার জন্য, আমি মুহাম্মাদের কল্লা নিতে যাই। ওই সাহাবী সঙ্গে সঙ্গে বলল, কেন মুহাম্মদ কি দোষ করলো? ওমর সঙ্গে সঙ্গে বলল, বাপদাদার ধর্মের উপরে মুহাম্মদ চুনকালি দেয়, আঙুল দিয়ে দেয়, এক তাওহীদের রিসালাতের দাওয়াত দেয়, এক রবের রুবুবিয়তের দাওয়াত দেয়। সুতরাং আমরা মক্কার জমিনে যারা আছি, আমরা মুহাম্মদকে আর সহ্য করতে পারতেছি না, গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমাদের আজকে এইটাই সমাধান হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, মুহাম্মদকে হত্যা যদি করতে পারি তাহলে আরবের 100 লাল উট আমাকে দিয়ে দিবে। এই নেশায়, এই লোভে আমি এখন যাইতেছে মুহাম্মাদের কল্লা ছাড়ানোর জন্য। ওই সাহাবী বলতেছে, ওমর মুহাম্মাদের কল্লা ছাড়ানোর আগে তোমার বাড়িটা আগে খোঁজ খবর নাও। তোমার বন্ধু ফাতেমা এবং তোমার ভগ্নিপতি সাইদ, ওরা তো দুইজন অনেক আগেই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন, ওমরের মেজাজ এখন গরম না ঠান্ডা? আরে কথা কয় না, গরম না ঠান্ডা? ওমর সঙ্গে সঙ্গে বলল, দেখো আমার সাথে মজা করবে না, আমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না, আমার বোন, আমার ভগ্নিপতি বোন জামাই, সে কখনো কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না। যদি সত্য হয়ে থাকে তাহলে তো তাদের আগে আমি খতম করব। আর যদি তুই মিথ্যা কথা বলিস, আমি অমর, আমার সম্পর্কে তো তোর জানা, এই তরবারি দিয়ে সর্বপ্রথম তোর মন্ত্রটাকে, কল্লাটাকে আলাদা করে দিব। সাহাবী বলল, ওমর মেজাজ গরম দেখায়ও না, আমি না বুঝে না শুনে কোনো কথা বলি না, যাও যাও যাও, তোমার ঘর আগে সামলাও। ওমর সঙ্গে সঙ্গে ওখান থেকে রওনা দিয়ে বোনের বাসায় চলে আসলো। বোনের বাসায় এসে বাহিরের থেকে ভিতরের কোরআনের আওয়াজ, কোরআনের তালিম ওমর যখন শুনতে পায়, ওমর মনে মনে চিন্তা করে, হায় রে, এই সমস্ত কথাগুলাই তো মুহাম্মদ তার রবের সাথে যখন কথা বলতেছিল, ওই কথা আর এই কথা একই কথা। আমার মনের ভিতরে তো বড় মজা লেগে যায়। ওমর দাঁড়িয়ে আছে, কিছু সময় দাঁড়ায় থাকার পর ওমর চিন্তা করতেছে, আহ অনেক মজা, ওরা যে পড়তেছে তাহলে এই বিষয়টা হয়তো বা দেখা যাবে। হঠাৎ করে মনের ভিতরে আবার উকি দিয়েছে, বলতেছে, ওমর মুহাম্মাদের কল্লা যদি নিতে পারিস, 100 উট আছে না নাই? আসতে বললেন কেন? আছে না নাই? সুতরাং যেখানে লোভ আছে, যেখানে কি আছে? লোভ আছে, যেখানে অর্থ আছে, সম্পদ আছে, ওই অর্থ এবং লোভের পিছনে মানুষ পড়ে ইমান, আকীদা সবকিছু ধ্বংস করে ফেলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং নারীর পিছনে, টাকার পিছনে, সম্পদের পিছনে পড়বে যারা, খসারত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওমর সঙ্গে সঙ্গে কন্ট্রোল হয়ে ঘরের দরজাকে নক করে বলে, হে বোন আমার, দরজাটা খোল, আমি তোর ভাই ওমর চলে আসছি, ওমর ইবনুল খাত্তাব। যখন এই কথা বলল, ফাতেমা মনে মনে চিন্তা করল, সর্বনাশ, ভাইজান মনে হয় জেনে ফেলছে, ভাইজান মনে হয় শুনতে পাইছে। যিনি তাদেরকে তালিম দিচ্ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কোরআনের কপিটা নিয়ে খাটের কর্নারে গিয়ে নিজেই গোপন হয়ে গেল, ওমর যেন না দেখতে পায়। কেননা খাব্বাব ভালোভাবে জানে ওমর কখনো কোনো দিন কোনো অবস্থায় তরবারিটা গোপন রাখে না, ওপেন রাখে। আর আজকে যদি ওমরের সামনে যদি আমি খাব্বাব দাঁড়িয়ে যাই, ওমর সর্বপ্রথম আমাকে কচুকাটা কাটবে। এই ভয়ে একটু গোপনে চলে গেল কোরআনের কপিটাকে সংরক্ষণ করার জন্য। ওমর যেন কোরআনের সাথে বেয়াদবি না করে
এই কারণে একটু দেরি হয়ে যায়। ওমর মেজাজটা গরম করে নিয়ে, কেননা 100 উটের পাওয়ার আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? দেখবেন আমাদের সমাজে কিছু নেতা হয়, মাজাটা একদম হিরণচক্ষুরের মতো, কোনো বেল দিয়ে তার মাজা আটকায় না, কিন্তু এই ক্ষমতার চেয়ারে বসার কারণে মাজা সাজে ব্যাঙের মতো লাভ দেয়। এই লাভ সেই লাভ নয়, এই লাভ হলো ক্ষমতার লাভ। সুতরাং ক্ষমতা থাকলে, পাওয়ার থাকলে একটু লাফালাফি করবেই, এটাই স্বাভাবিক। 100 উটের কারণে ওমরও লাফালাফি করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, ওমর বলতেছে, বোন আমার তাড়াতাড়ি দরজা খোল, কেন দেরি হয়? এবার বোন যখন দরজা যখন খুলল, ওমর ঘরের ভিতরে প্রবেশ করার পর ডাইনে বামে সামনে পিছনে সমস্ত জায়গায় দেখে, কাউকে পাই না। বোন জামাই সাঈদকে বলে, ওগো সাঈদ, সত্য কথা বলো, আসলে ঘরের ভিতরে কি করতেছিলে তোমরা? সাঈদ বলল, ভাই কিছুই করি নাই। ওমর বলল, কেন দেরি করলে? ভাই আমার, আপনি কি বোঝেন না, একটা ঘরের ভিতরে আমরা স্বামী এবং স্ত্রী আছি, আমাদের পোশাকটা অন্য রকম হতেও পারে, ওইটা একটু গোছাইতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছে। কিন্তু ওমর তো নাছড় বান্দা, ওমর বলল, না না না, আমি এই কথাটা বিশ্বাস করি না, সত্য কথা বলো, তোমরা ঘরের ভিতরে কি করতেছিলে? অনেক আগে আমি এসে তোমাদের ওই কথা গোপন শুনতেছিলাম, তোমাদের কণ্ঠ থেকে বিভিন্ন কথা আমি শুনতেছিলাম, সত্য কথা বলো, নতুবা তোমাদেরকে কিন্তু এই তরবারি দিয়ে কল্লা আলাদা করে দিব। একের পর এক ওমর যখন গরম হয়ে যায়, সাঈদকে যখন বলে, সাঈদ যখন ওমরের কথা শোনে না, ওমর রাগ হয়ে সঙ্গে সঙ্গে ভগ্নিপতির মাথায় একের পর এক তরবারির উল্টা পিঠ দিয়ে যখন আঘাত করে দেয়, রক্ত যখন একের পর এক পড়ে, পাশে বোন আছে না নাই? আসতে বললেন কেন? আচ্ছা, আপনারা কে ঘুমাচ্ছেন ভাই? কে কে ঘুমাচ্ছেন? 2 হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর! এই তো, কেউ তো ঘুমায় না, কেউ তো ঘুমায় না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার। পাশে বোন, বোন যখন তার স্বামীকে সেভ করার জন্য আসছে, ওই ঠেলায় বোনের গায়ে যখন আঘাত লেগে যায়, বোনেরও শরীর থেকে রক্ত বাইর হয়, মাথা থেকে যখন রক্ত বাইর হয়, ওমর একের পর এক বোন জামার উপর আঘাত শুরু করে দেয়। এবার ফাতেমা সঙ্গে সঙ্গে ভাইয়ের কাছে এসে বলতেছে, ভাই, তোর শরীরের ভিতরে যে পিতার রক্ত, আমার শরীরের ভিতরে একই পিতার রক্ত, খাত্তাবে রক্ত তোর ভিতরে, আমার ভিতরেও খাত্তাবে রক্ত। ভাই শুনে রাখ, শুনে রাখ, আর একবারও যদি আমার স্বামীর গায়ের উপরে যদি তুই আঘাত করিস, হয়তোবা তুই 10টা আমাকে মারবি, আমার স্বামীকে মারতে পারবি, কিন্তু আমি ফাতেমা, আমার শরীরের ভিতরে খাত্তাবের রক্ত, আমিও কিন্তু তোরে কমে ছাড়বো না। বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বলল, ওমর কিছু সময়ের জন্য স্থির হয়ে গেল। ওমর চিন্তা করতেছে, সর্বনাশ, এই পর্যন্ত মক্কার জমিনে আমার পারিবারিক কোনো ব্যক্তি, পরিবারের কোনো মানুষ অথবা বাইরের কোনো মানুষ আমাকে থ্রেট দেবে এমন কোনো মানুষের জন্ম হয় নাই। আজকে আমার বোন আমাকে থ্রেট দিল, কেন দিল, এইটা তো আমার জানার দরকার। ওমর সঙ্গে সঙ্গে বলল, বোন আমার, কি ব্যাপার, এমন থ্রেট তুই দিলি, এই সাহস কোত্থেকে পাইলি? সঙ্গে সঙ্গে বোন বলল, ও ভাই আমার, আমি তো আর বাম রাম ইহুদিরা ছাড়া বেঈমানের কাছে, গায়রুল্লাহর কাছে আর মাথা নত করি না। আমি মাথা নত করি, মুসলমান তো মাথা নত করে একজনের জন্য। জবান করে বলেন না তিনি কে? তুই কোন রে? তুই কে? তোরে আমি ভয় পাবো? আমি তো ভয় পাই, আমরা তো ভয় পাই, মুসলমান তো ভয় পায় একজনের, তিনি কে? তো টাইম না। ওমর এবার চিন্তা করলো, কি রে, কি সর্বনাশ। ওমর সঙ্গে সঙ্গে বলল, বোন আমার, বল না, তোরা কি পড়তেছিলি, বল না, একটু বল না, আমি একটু দেখতে চাই, আমি একটু নিতে চাই।
সঙ্গে সঙ্গে বোন বলল, ভাই আমার, না না না, তুই তো হলো অপবিত্র আর আমাদের কোরআন হলো পবিত্র। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নোট করে দেয়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যত সময় পর্যন্ত তুমি পবিত্র না হবে, যত সময় পর্যন্ত পবিত্রতা অর্জন না করবে, তত সময় পর্যন্ত আমার কোরআনে, এই মেসেঞ্জারে আমার হাবিবের উপরে নাজিল হয়েছে যে কোরআন, এই কোরআন স্পর্শ করতে পারবে না। কথা একজন বলেছেন, তিনি কে? ওমর এবার চিন্তা করে, কিরে সেটা আবার কেমন? আমি না পাক, আমার কাছে দেওয়া যাবে না। ওমরের জিদ বেড়ে যায়। বোনকে বলে, বোন আমার দেখাবি না কিনা বল, নাইলে কিন্তু আমি ওমর, আমি ভাই, আমি কিন্তু তোরে ছাড়বো না, কিন্তু আমি কিন্তু তোরে প্রহার করব। বোন সঙ্গে সঙ্গে বলল, ভাই আমার শুনে রাখ, শুনে রাখ, জীবন চলে যাবে, সব কিছু বিসর্জন দিয়ে দিব, আল্লাহর কোরআনের অপমাননা হবে, আল্লাহর কোরআনের অপমান করবে, সে আমার ভাই হোক অন্য কেউ হোক, আমি ফাতেমা জীবন থাকতে এটা আমি বরদাস্ত করব না। বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বলল, ওমর চিন্তা করলো, আসলে কি একটা কিতাব অথবা একটা বই পুস্তকের এত ভালোবাসে, এত মহাব্বত করে। ওমর এবার একটু নরম হয়ে বলল, বোন আমার, আমি ওই বিষয়টা একটু দেখতে চাই, বিনিময়ে যা করতে হবে আমি করতে রাজি আছি, কোনো অসুবিধা নাই। আমি গোসল করতে চাই, আমি উজু করতে চাই, বিনিময়ে বোন ওই কোরআনের কপি কি আমার কাছে দেওয়া যাবে? যখন এই কথা বলল, ফাতেমা বলল, ভাই আমার, এত সময়ের পরে তুই এই সর্বপ্রথম লাইনে আসছিস, তুই এখন গোসল করবি, গোসল করার পর উজু করবি, তোর শরীরটা তুই পবিত্র করবি, আমাদের রবের মেসেজ তোর কাছে দিব, কোনো অসুবিধা নাই। যখন এই ওমর গোসল করল, গোসল করার পর পবিত্র অর্জন করার পর ওমর যখন বোনের সামনে, বোন জামার সামনে যখন চলে আসে, ওই দিকে খাব্বাব কোরআনের কপিটা নিয়ে মুসকে মুসকে হাসতে হাসতে ওই ঘরের কন্যার থেকে আসে আর বলে, ভাই ওমর দেখ না, দেখ, বিশ্বাস কর, এখান থেকে 1-2 সপ্তাহ আগে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহকে বলেছিলেন, ওগো রব, আমি তোমার বন্ধু, আমি তোমার দোস্ত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে একটা আরজি, একটা আবদার আমি জানাইতে চাই। মক্কার জমিনে 2টা ওমর আছে, একটা হলো ওমর ইবনুল খাত্তাব, আরেকটা হলো ওমর ইবনুল হিশাম। ওগো রব, এই 2 ওমরের যে কোনো একজনের কে তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি কবুল করে নাও। যে কোনো একজন ওমর যদি ইসলামের জন্য যদি আল্লাহ তুমি কবুল করে নাও, আমি রাসূলুল্লাহ, আমি একটা শক্তি পাইব, হিম্মত আমি পাইব, যেখানে যাব আমার পিছনে সেই ওমর থাকবে। সুতরাং আমি রাসূলুল্লাহ, আমার ভিতরে বিন্দু মাত্র কোনো ভয় থাকবে না। ভাই ওমর, ওই দিন নবীজি 2 ওমরের জন্য দোয়া করেছিল, আল্লাহুম্মা হাদিল ওমরাইন, ওগো রব, 2 ওমরের যে কোনো একজনকে তুমি কবুল করে নাও। আমি খাব্বাব, আমি যেন দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন 2 ওমরের যে কোনো একজনকে তো কবুল করেছে, তো কবুল করেছে, তো করেছে, আল্লাহ মনে হয় তোমাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বলল, ওমর কোরআনের কপিটা এবার নিল। ওমর কোরআনের কপিটা নেওয়ার পর লক্ষ্য করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কি মেসেজ দিয়ে দিয়েছে। ওমর কোরআন পড়ে আর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। ওমর সব কিছু কেমন যেন বুঝতে পায়, ওমর সব কিছু কেমন যেন বুঝতে পায়। কেননা তাদের জবান ছিল আরবি, আহলে লিসান ছিল আরবি, এই কারণে ফাসাহাত বালাগাত সম্পর্কে তাদের জ্ঞান গরিমাও ছিল। নবীজি
যখন ওমর ওই কোরআন পড়তেছে আর ওমর চোখ দিয়ে বারবার পানি ফেলতেছে আর ওমর বারবার চিন্তা করতেছে, সর্বনাশ, আমি ওমর, আমার যে জীবন, আমার যে বয়স হয়ে গিয়েছে, 3 ভাগের 2 ভাগ তো শেষ হয়ে গেল। আমি ওমর এখনো পর্যন্ত কোনো দিন কোনো অবস্থায় ভালো কাজও করতে পারলাম না, ভালো আমলও করতে পারলাম না। মনের ভিতরে এই কষ্ট, এই কল্পনা জল্পনা নিয়ে ওমর একের পর এক তেলাওয়াত করতেছে। ওমর তেলাওয়াত করতে করতে সূরাতুত তাহার 14 নম্বর আয়াতে ওমর এসে আটকায় গেল এবং ওমর পড়তেছে, ইন্নানি আনাল্লাহ, বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলবেন, আমাদের রব একজন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটি সূরাতুত তাহা 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নোট করে দিলেন। আর ওমর আজ এই সর্বপ্রথম ওমর তেলাওয়াত করতেছেন, ইন্নানি, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, আনাল্লাহ, আমাদের রব কে? আসতে বললেন কেন? আমাদের রব কে? যখন ওমর এইটা পড়লেন, ওমর সঙ্গে সঙ্গে আবার পড়লেন, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওমর ছোট্ট মানুষের মতো থরথর করে কাঁপতেছে এবং ভয় পাইতেছে। ওমর চিন্তা করল, আমার যে বয়স, এই বয়সের 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমি ওমর এখনো পর্যন্ত আমি আমার রবকে আমি চিনতে পারি নাই, আমার রব সম্পর্কে আমি জানতে পারি নাই, আমার রবের জন্য ইবাদত বন্দেগী করি নাই, গোলামি করতে পারি নাই। এই কারণে ওমর থরথর করে কাঁপে। এবার বোনকে বলে, বোন আমার, আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি চল, নবীজির দরবারে যেতে চাই। আর নবীজির দরবারে গিয়ে আমি নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে খাব্বাব বলল, না ওমর, না না না, ইহুদি নাসারা বেঈমান কাফেরদের স্বভাব সম্পর্কে জানি। তারা আমাদেরকে ভূগোল বুঝিয়ে নবীজির কাছে যখনই যাইবে, নবীজির কাছে গিয়ে নবীজিকে আঘাত করবে, কষ্ট দিবে। আমরা এইটা কখনো কোনোদিন কোনো অবস্থায় বরদাস্ত করতে পারবো না। তোমাকে নিয়ে যাব না ওমর, কেননা তোমার তরবারি এখনো কোষমুক্ত, তোমার তরবারি এখনো উন্মুক্ত। সুতরাং তুমি যাবে আর নবীজিকে আঘাত করবে, আমাদের জীবন থাকতে আমরা এটা মানতে পারবো না। যখন এই কথা বলল, ওমর সঙ্গে সঙ্গে বলল, খাব্বাব, ভালোভাবে জানিস আমি ওমর, আমি যেটা বলে ওইটাই করি, আমি কাউকে পরোয়া করি না, ভয় পাই না। কিন্তু তুই কি একটু লক্ষ্য করে দেখিস না, আমি ছোট মানুষের মতন কাঁপতেছি, ভয় পাই। কেননা আজকে আমি আমার রবের মেসেজ সম্পর্কে জানলাম, আমি আমার রবের পরিচয় সম্পর্কে জানলাম। আমার রব মেসেজ দিয়ে বলতেছেন, ইন্নানি আনাল্লাহ, আমি এই রব, আমি আল্লাহ, নিশ্চয় আমি রব, আমি আল্লাহ। আল্লাহ বার বলে, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি ছাড়া আর কোনো ইলাহা নাই, সুতরাং ফা'বুদুনি, ইবাদত বন্দেগী আমরা করব তো করব, একজনের জন্য করব, তিনি কে? আমি তো কোনো ইবাদতই করি নাই, আমি আমার রবকে চিনলাম না, আমার জীবনে 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গেল। আজ আমি ওমর, এখনই যদি আমি মৃত্যুবরণ করি, খাব্বাব, তুই কি একটু চিন্তা করে দেখিস যে আমি ওমর, আমার অবস্থান আমার কোন জায়গায় হবে, আমার স্থান কোন জায়গায় হবে। আমি আসলে ভয় পাইতেছি, তাড়াতাড়ি চল না, নবীজির দরবারে চল, আমাকে নিয়ে যা, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হতে চাই। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন,
রওনা হয়ে গেল নবীজির দরবারে। খাব্বাব আগে দৌড়াই নবীজির কাছে চলে গেল। নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসতেছে, আর ওমরের তরবারিটা কিন্তু উন্মুক্ত। ওগো নবীজি, আমার তো বড় ভয় হয়, আমার তো বড় ভয় হয়, ওমর নাকি কৌশল করে আপনার উপরে আঘাত মেরে দেয় কিনা। যখন এই কথা বলল, কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজির সামনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী এবং হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে বললেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, জুলফিকারটা আমার কাছে দেন, আমি ওমরকে আজকে দেখাই দিতে চাই। ওমর, মক্কার ভিতরে তুই যে সব থেকে বড় পালোয়ান, না না না, এই জুলফিকার দিয়ে তোর কল্লাটা আমি আলাদা করে দিতে চাই। এমন কথাবার্তা যখনই চলে, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলে, ও জিবরাইল, আর কোনো না দেরি, যাও তুমি তাড়াতাড়ি আর আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, ও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না মক্কার জমিনে দুই ওমরের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটা তো কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা আপনার মনের খবর জানেন, আপনি দুইটা ওমরের ভিতরে যে কোনো একজনকে ইসলামের জন্য চেয়েছিলেন, ইসলামটা সুন্দরভাবে যেন বাইডিং হয়, প্রসারটা যেন সুন্দরভাবে হয়, কিন্তু আপনি মনে মনে ওমর ইবনুল খাত্তাবের দিকে একটা ঝোঁকানো ছিল, ওই দিকে আপনার পছন্দ টানটা ছিল। আল্লাহ তাআলা বুঝতে পেরেছে, বুঝে থাকলে বলেন, কেউ যেটা বোঝে না বোঝে কে, কেউ যেটা জানে না জানে কে, আরো জোরে বলেন না, জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও জিবরাইল, যাও। জিবরাইল চলে আসলো, আসার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় পাবেন না, ভয় পাবেন না, ওমর আসতেছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আমাকে বললেন, ওমর আসতেছে, তার তরবারিটা আপনার পায়ের কাছে আমানত রাখার জন্য, আপনার কাছে ওই তরবারিটা কুরবানি দেওয়ার জন্য। শুধুমাত্র তাই নয়, ওমর আজকের থেকে তার গর্দানটাও ইসলামের জন্য, কোরআনের জন্য আপনার পায়ে কুরবানি দিয়ে দিবে। নবীজি মুস্কি মুস্কি হাসলেন, সাহাবীদেরকে বললেন, ও মানে সাহাবীরা, তোমরা চিন্তা করো না, চিন্তা করো না, ওমর তোমাদের কোনো ক্ষতি করবে না, যে যে জায়গায় আসো ওই জায়গায় তোমরা বসে যাও, খবরদার খবরদার ওমরকে কেউ কিছু বলবে না। ওমর আসলো, আসার পর তরবারিটা নবীজির কদমে পায়ের কাছে দিয়ে দিল। এবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ এই সর্বপ্রথম ওমর, খাত্তাবের বেটা ওমর, এই সর্বপ্রথম কোন কারুর কাছে এই তরবারিটা সারেন্ডার করলো ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য। ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমি ওমর গায়রুল্লাহর কাছে মাথা নত করেছি, আমি বুঝে না বুঝে ইবাদত বন্দেগী গোলামি করেছি, না না না, আজকে আমি আমার রবের পরিচয় সম্পর্কে জানছি, আমার রব সম্পর্কে জানছি। ওগো নবীজি, আর আমি দেরি করতে চাই না, আমার এই কল্লাটা আমি ইসলামের জন্য, কোরআনের জন্য, আপনার জন্য আমি আজকেই আমি বিলীন করে দিলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। আমি যে এই গর্দানটা আমি যে ইসলামের জন্য নত করে দিলাম, এই মানে তা নয়। আমি ওমর আপনাকে আজকে কয়েকটা প্রশ্ন করতে চাই। কি করতে চাই ভাই? কষ্ট হচ্ছে আপনাদের ভাই? আমি কি করতে চাই? প্রশ্ন করতে চাই। নবীজি বললেন, ওমর সবেমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলে এখনই আবার প্রশ্ন? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর, আমার এই ভিতরে অনেক বড় কষ্ট, অনেক বড় কষ্ট।
আমি আপনাকে চিনলাম তো জানলাম, জানলাম তো চিনলাম, এত পরে কেন জানলাম, এত পরে কেন চিনলাম? আগে যদি আমি জানতাম তাহলে আমি ওমর রবের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য অনেক আগেই আমার জীবনটা আমি কুরবানি করে দিতাম।